আসসালামু আলাইকুম। বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তখনই ইমিগ্রেশনের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। সূত্রে জানা গেছে, আপনারা সেটা সবাই জানেন, মোটামুটি অনেকে জানেন যে 2024 সালের জুলাই মাসের যেই অনুষ্ঠিত বৈষম্য বিরোধী আন্দোলন যে সময়টা হয়েছে, সেই সময়টাকে ঘিরে তার উপর আপনার গ্রেফতারি জারি, যেটাকে বলা হয় গ্রেফতারি পরোয়ানা, জারি করা হয়েছিল। সেখান থেকেই আজকে দীর্ঘ কয়েকটি মাস পার হওয়ার পর তিনি যখন থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখনই তাকে গ্রেফতার করেছেন। গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে গোয়েন্দা আইনশৃঙ্খলা বাহিনী জিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছেন তাকে আদালতে হাজির করা হবে এবং রিমান্ড আবেদন করা হবে। আমরা যদি একটু তার বিষয়ে যদি একটু বর্ণনা করে বলতে চাই, তাহলে হচ্ছে নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রের অভিনয় শুরু করেন এবং বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত আশিকি চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। আপনারা বুঝতেই পেরেছেন। আসলে সেই ক্ষেত্রে আরও একটু ক্লিয়ার করে বলতে চাই, এই মামলায় আরও আপনার 16 জন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তি অভিযুক্ত করা হয়েছে। তার মানে আরও 16 জন শিল্পী এইভাবেই তারা কিন্তু অভিযুক্ত আছেন। হয়তো তারাও গ্রেপ্তার হবেন। তবে দীর্ঘ কয়েকটি মাস যাওয়ার পরে এইভাবে এক এক করে ধরা হচ্ছে। আপনারা দেখেছেন যে কণ্ঠশিল্পী মমতাজ বেগম, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে। তবে নুসরাত ফারিয়াকে গ্রেফতার জুড়ে রয়েছে নানা বিনা কল্পনা। হয়তো অনেকেই তাকে নিয়ে পোস্ট করছে এবং শেয়ার করছে। আসলে তাকে যে উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেখান থেকে তারা অনেক কিছুই বোঝাতে চায়। বিষয়টা হচ্ছে এমন, একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে হয়তো তাকে যে দোষারোপটা করা হচ্ছে, অনেকের ভাষ্যমতে যে সে হয়তো সেই দোষটি করেনি এবং নিরপরাধ দাবি জানাচ্ছে অনেকেই। তার সহপাঠী যারা আছেন তারা এইভাবেই তাদের পোস্টের মাধ্যমে কিংবা বিভিন্ন গণমাধ্যম এভাবে তারা তাদের মতো করে কথাগুলো শেয়ার করছেন। তবে অবশ্যই আমরা সেটা বলবো যেটা আপনার সুষ্ঠু তদন্ত করে যে অন্যায় করেছে তাকে অন্যায়ের শাস্তি তো অবশ্যই সে পাবে, আর যে নিরপরাধ তাকে অবশ্যই নিরপরাধ হিসেবে, আর অবশ্যই যদি নিরপরাধ হয়ে থাকে তাহলে তিনি তো অবশ্যই জামিন পাবেন আর তার কোনো অসুবিধা হবে না। আশা রাখছি আমরা সুস্থ তদন্ত হয়ে এবং সঠিকভাবে সঠিক বিচার ব্যবস্থায় শুরু করা হোক এবং সঠিক বিচারটাই যেন পায় সবাই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।